অষ্টমী এই নবগ্রামেই থাকবে, এই বাড়িতেই থাকবে। এই তো অনেকটা পরিষ্কার করে ফেলেছি, এবার একটু ঝাঁটটার দিয়ে দিলেই সুন্দর দেখতে লাগবে। কিন্তু একটা ঝাঁটা লাগবে তো, দেখি তো। এদিকে তো নেই, এদিকেও নেই। ওই তো একটা ঝাঁটা। দেখি, লক্ষ্মীর পায়ের ছাপ, তাও এত নিখুঁত। ঠাকুরের সিংহাসন, কিন্তু এটাতে তো খুব ধুলো পড়ে আছে। তাহলে আগে এটাই ঝাড়ি। বাহ, এবারে সত্যিই খুব সুন্দর লাগছে। তোমরা দেখো ঠাকুর, আমি কিন্তু এই নবগ্রাম ছেড়ে কোথাও যাব না। তোমরা সব সময় আমার সঙ্গে থেকো, আমাকে সব বিপদ থেকে রক্ষা করো। এখানে আসার পর থেকে সবকিছু কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। সব সময় মনে হচ্ছে কেউ আমার সঙ্গে আছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বারবার মন বলছে কেউ আমার সঙ্গে রয়েছে, আমার উপর নজর রাখছে। ঠাকুর, কেন এমন হচ্ছে গো? মা, তুমি সব সময় বলতে সন্ধেবেলা শাঁখ বাজাতে। তোমার অষ্টমী বড় হয়ে গেছে মা। গরমের মধ্যে কথা নেই বার্তা নেই, পট করে আলোটা চলে গেল, কোনো মানে হয়? কি করবে বলো, লোডশেডিং হলে তো আর কিছু বলার নেই। ওই মোমবাতি নাও। দরজাটা একটু খুলে দি বলো, হ্যাঁ একটু হাওয়া খেলবে। এ কি, সব বাড়িতে আলো জ্বলছে, আমরাই শুধু অন্ধকারে? কি হলো ব্যাপারটা? কি গো, কি হলো তোমার? কি হয়েছে? ও ঢিল ফেলেছে, ঢিল। ঠাকুরের নির্দেশ অমান্য করে অষ্টমীকে সাহায্য করার ফল তোকে ভোগ করতেই হবে। আজ আলো গেছে, কাল খাওয়ার যাবে, আর ঘরে তো বউ আছে। তাহলে কি ওরা দিদিমণি খোঁজ পেয়ে গেল? আমার তো তাই মনে হচ্ছে। তা কি হবে? সময় হয়ে গেছে, ওই মেয়েটার ব্যবস্থা করে যে যার মতন চলে যাবি। নবগ্রামে যেন ওই মেয়েটাকে আর কোনোদিন না দেখা যায়, বুঝেছিস? কাজ হয়ে যাবে দাদা। যা 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 যা, চল।
দুর্জয় মেয়েটাকে তাড়ানোর জন্য গুন্ডা ভাড়া করেছে। অষ্টমী রায়, নবগ্রামে আজই তোমার শেষ দিন। শেষ দিন। তুই মেয়েটাকে বাঁচাবি কারণ ও তোকে বাঁচিয়েছে। যে প্রাণ দেয় তার ঋণ কখনো ভুলতে নেই রে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পরব্রহ্ম পরাৎ পর বেদ ভনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। বেশি জোরে চালালেই ওরা বুঝে যাবে, আমাকে দেখেও ফেলবে। আমায় খুব সাবধানে অষ্টমীর কাছে পৌঁছতে হবে। মনোবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে, গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। তুমি আমাকে এদের সাথে লড়াই করার শক্তি দিও ঠাকুর। আমি এই নবগ্রামে থেকে এখানকার বাচ্চাদেরই পড়াবো, আমি ওদেরকে শিক্ষিত করে তুলব। অষ্টমী মা, কার গলা? কেউ তো নেই। ডাকটা খুব চেনা চেনা লাগে। কি অদ্ভুত একটা শান্তি ছিল ডাকটা। চল চল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, এমন ভাবে আওয়াজ করবি শরীরে যাতে মিটার কান অব্দি পৌঁছায়। চল, এই চল।
কিসের শব্দ হলো দেখি তো একবার। বস 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 বস। চল বের কর বের কর। খেল বাট 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 বাট। বাইরে তো লোকজন বসে আছে। এত সহজে অষ্টমী ভয় পায় না। এ কি আপনারা কারা এখানে কি করছেন? বাবা হ্যাঁ আমাদের জায়গাতে আমাদের জিজ্ঞেস করছেন আপনি কে? এটা আমাদের জায়গা। এখানে না না আপনাদের জায়গা মানে? এখানে আমরা রোজ বসে তাস খেলি। এই ঘরটা তো ফাঁকা ছিল, কেউ তো এখানে থাকে না। আপনি কোথা থেকে এখানে ঢুকলেন? সে কৈফিয়ত আমি আপনাদেরকে দেবো কেন? আর এই বাড়িতে কখনো কেউ থাকতো না মানে কেউ থাকবে না তার তো কোনো মানে নেই, তাই না? আপনারা এখানে চেঁচামেচি করবেন না, চলে যান। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে? আমরা প্রতিদিন যেমন তাস খেলি আজও ঠিক তেমনই তাস খেলবো। শুরু কর শুরু কর। দেখুন আপনাদেরকে ভালো কথা বলছি, আপনারা এখান থেকে চলে যান। আপনি এলাকায় নতুন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বেরিয়ে যান। এই জায়গাটা হারালে চলবে না, বুদ্ধি করে কিছু একটা বলতে হবে। দেখুন আপনারা এখানে থাকুন, আমার তাতে কোনো অসুবিধা নেই, তবে এই চিৎকার চেঁচামেচিটা করবেন না। হ্যাঁ উত্তর না দিয়ে চলে গেলে হবে দিদিমণি। এতবার করে বললাম, আমার কথা শুনলেন না। আর কি হবে? কি করে বাঁচাবো ওনাকে? আপনাকে অনেকক্ষণ ধরে সত্যি কথা বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা আপনি বলেননি। এবার আমরা বলছি, আপনি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের নতুন দিদিমণি, তাই না? আপনাকে ঠাকুর এই গ্রাম ছাড়তে বলেছিল, তা আপনি ছাড়েননি। এখন ওই গ্রাম ছাড়নি কেন? এবার কি হবে? এরাও তো আমায় চেনে। না না, ভয় পেলে চলবে না অষ্টমী, কিছু একটা করতেই হবে। কি হলো দিদিমণি, উত্তর দিন। দাঁড়ান, কোথায় যাচ্ছে? আমার হাতটা ছাড়ুন। দেখুন আমার হাতটা ছেড়ে দিন, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। হাতটা ছাড়ুন। করুন, চিৎকার করুন, কেউ আজ বাঁচতে আসবে না। চিৎকার করুন। আসুন। আমাকে ছাড়ুন। কেন এরকম করছেন আমার সাথে? ছেড়ে দিন। বাঁচাও 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 বাঁচাও। না, এখানে আমার থাকা ঠিক হবে না। প্লিজ ছেড়ে দিন। তাড়াতাড়ি মশালটা এনে আগুনটা লাগিয়ে দে। ঠাকুরের নির্দেশ বলে কথা। কি বললো? ঠাকুরের নির্দেশ মানে পুরুষোত্তম সিংহ বলেছেন আমাকে পুড়িয়ে মারতে? হাতে একদম সময় নেই, অষ্টমীকে বাঁচাতেই হবে। কিন্তু ওরা তো আমায় চেনে, আমি যদি ওদের সামনে যাই তাহলে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা করবে না, এটা করবে না। বাঁচাও।
কেন আমাকে বাঁচালেন? কি বলো? আমার আমার কথার উত্তর দিন। কেন কেন আমাকে বাঁচালেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে? কি হলো? কে আপনি? আপনি আপনি কেন আমাকে বাঁচালেন? আপনার বাবার নির্দেশেই তো ওরা আমাকে মারতে এসেছিল, তাহলে আপনি কেন বাঁচালেন? কৃতজ্ঞতা। মানে? আপনি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমি ভুলিনি। আমি বারবার আপনাকে নবগ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলাম, আপনার বিপদ হবে এই কথা ভেবে। আজ আপনার প্রাণ বাঁচালাম, সব শোধবোধ হয়ে গেল। এরপর যদি আপনার কোনো বিপদ হয় আমি কিন্তু আপনাকে সাহায্য করতে আসবো। একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিন, আজকের পর আপনার প্রতি আমার কোনো দায় নেই। আমার যা বলার ছিল আমি বললাম, বাকিটা আপনি বুঝে নেবেন। আসি। আজ আমিও পুরুষোত্তম সিংহের মুখোমুখি হব। উনি আমাকে আগুনে পুড়িয়ে মারার ফোন দিয়ে এঁটেছিলেন তো? আমার সামনে ভালো মানুষই আর আমার পেছনে আমাকে মেরে ফেলার ফোন দিয়াটা। কিন্তু কেন? আজ আমিও ওনার থেকে এর জবাব নেব, নইলে আমার নামও অষ্টমী রায় নয়। এই দাদা, বলছি এদিকটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নে না। হ্যাঁ ঠিক আছে, বৌরানিমার বাৎসরিক পুজোর কীর্তন আছে, বাকি সবকিছু যেন ঠিকঠাক থাকে। তাড়াতাড়ি করো, হাত চালিয়ে করো। না এদিকে দাও। ওনাদের জন্য আলাদা নিরামিষ রান্নার ব্যবস্থা করেছি। বলরাম, সন্ধ্যা, এগুলো মন্দিরে গিয়ে রাখতে হবে কিন্তু। যাও তাড়াতাড়ি যাও, একে একে গিয়ে রাখো। কি যে করো না তো। বড় বৌমা, মা, আচ্ছা বড় বৌমা, তোমার ফুল লাগানো হলো? কতক্ষণ সময় লাগে? মা আপনি তো জানেনই দিদিভাই তো এরকমই। আমাকে আমাকে বলুন না কি করতে হবে। করছো, আমি আছি, তুই কেন করবি? মা আমাকে দিন, আমি করছি। না না না, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না। তুই শুধু আমাকে বল, তুই ফাইনালি কবে আসছিস সুস্মিত? এটাই যেন হয়, মনে থাকে জানো। এখন রাখলাম, বাই। কি রে, কি বললো সুস্মিত? ওর পরীক্ষা কবে শেষ? এই তো বললা কিছুদিনের মধ্যেই ফাইনাল এক্সাম, তারপরে ও ফাইনালি এখানেই চলে আসবে। যাক বাবা, বাড়ির ছেলে বাড়িতে ফিরে এলে শান্তি। যা বলেছো। এই শোনো শোনো শোনো, কি হলো? এগুলো একটু দেখো তো, কোন গালিচাটা পাতবো? আরে সবকটাই সুন্দর, যে কোনো একটা পেতে দাও না। আচ্ছা বেশ। এই কথাগুলোকে মন্দিরে নিয়ে যাও, সময় নেই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সব কাজ করবে তুমি আর নাম কিনবে অন্যজন। চুপ কর, কেউ শুনে ফেলবে। চুপ কর। দেখ, এরকম একটা শুভ দিনে এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন মুখ গম্ভীর করে থাকলে ভালো লাগবে? ভালো মন্দে কি চাই আসে না। কি ব্যাপার, সব ঠিক আছে তো? তোমরা তৈরি? হ্যাঁ বাবা, আমাদের দিক থেকে আমরা তৈরি আছি। বৌরানী মায়ের বাৎসরিক কীর্তন অনুষ্ঠানে এবার মন্ত্রীমশাই নিজের মাকে নিয়ে এবং সপরিবারে আসছেন। বহুদিন ধরে ওনার খুবই ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু যোগ হয়ে উঠছিল না। তাই এবারে অনুষ্ঠানটা একটু বড় করে করা। দেখো, ওনাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। এবারে প্রত্যেকে যেন একটু মার্জিত থাকে। আর দুর্জয়, তুমি মন্ত্রীমশাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে সব সময়, দেখবে ওনার যেন কোনো অসুবিধে না হয়। এটা কিন্তু তোমার কাছে একটা বিরাট বড় সুযোগ। নিশ্চয়ই বাবা। দুর্জয়, এই মন্ত্রীমশাই তোমার রাজনৈতিক পথ প্রশস্ত করতে সাহায্য করবেন।
তোমার রাজনৈতিক উত্তরণের জন্য ওনাকে আমাদের হাতে রাখা খুব দরকার, বুঝতে পেরেছো? বেশ, আর রক্তিম, তুমি গিয়ে দেখো কীর্তনিয়ারা এলেন কিনা। দেখলে না, পুরুষোত্তম ঠাকুর নিজের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। বাবা, বাবা ওনারা চলে এসেছেন। বৌরানী মায়ের বাৎসরিক কীর্তন অনুষ্ঠান এবারে একটু বিশেষভাবেই অনুষ্ঠিত করা হচ্ছে। গতবারে আপনাদের কীর্তন আমাদের শুনে খুবই ভালো লেগেছিল, তাই এবার আপনাদের ডাকা। কিন্তু এইবারের অনুষ্ঠানে মন্ত্রীমশাই স্বয়ং থাকবেন নিজের মাকে নিয়ে। দেখবেন আপনাদের কীর্তন যেন ওনাদের ভালো লাগে, কেমন? এখন আবার কি, রাখ না, পরে কথা বলবি। একটা কাজের ফোন, আমাকে 1 মিনিট সময় দাও। তাড়াতাড়ি যা। হ্যাঁ বল। দাদা একবার একটু বাইরে আসবেন? বাইরে কেন যেতে হবে? ফোনে বলা যাচ্ছে না। না মানে দাদা একবার একটু বাইরে আসুন না, সমস্যা হয়ে গেছে, এমার্জেন্সি। একবার বাইরে। ওনাদের ভেতরে নিজের ব্যবস্থা কর। এক্ষুনি সন্ধ্যা, বলরাম, বলছি ওনাদের মন্দিরের পিছনের ঘরে নিয়ে গিয়ে বসার ব্যবস্থা করো, কেমন? আপনাদের ওইখানে বিশ্রামের ব্যবস্থা হয়েছে। আমি এক্ষুনি খাবার দাবারের ব্যবস্থা করছি, আপনি আসুন।